আজ না আমি ভীষণ খুশি এক জায়গা যাব বলে। তো কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে আজ পুরো ভিডিওটাই শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8টা। আজকে এই 8টা থেকে এই ভিডিওটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতেই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। আশা করছি তোমাদের ভিডিওটা আজ একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। আর নতুন হয়ে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও। বন্ধু হয়ে আমার পাশে থেকো। সকালে সমস্ত আশি কাজ শেষ করে নিয়েছিলাম, তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করে দেখো রান্নাও কিন্তু এদিকে চাপিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা করছি, মাছটা ভেজে আর উনুনে হচ্ছে ভাতটা বসাবো। তো আগে ভাবলাম মাছটা ভেজে নিই, না হলে নষ্ট হয়ে যেতে পারে, তাই মাছটা ভেজে নিচ্ছি, তারপর উনুন ধরিয়ে ভাতটা চাপাবো। এই দেখো উনুনটা ধরিয়ে আমি কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। তো ভাত আমার হয়ে এসেছে, তাই দেখে নামিয়ে নিচ্ছি, তারপর রান্নাগুলো করবো আর কি। তো কি তরকারি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাব। আমি হচ্ছে আজ আমার বাপের বাড়ি যাব। তার জন্য আমি তো ভীষণ খুশি। আমি কেন, প্রতিটা মেয়ে বাবার বাড়ি যেতে ভীষণ খুশি হয়, তাই না বলো? তাই আমি আজ ভীষণ খুশি, তাই তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি, খাওয়া দাওয়া করে তারপর বিকেলে হচ্ছে যাব বাপের বাড়ি। কদিন ধরে তো মনটা খুবই খারাপ লাগছিল মা বাবার জন্য। তারপর আমার বাপের বাড়ির ওখানে মেলা হচ্ছে, তো তাই ভাবলাম যাই, মা বাবাকেও দেখা হয়ে যাবে আর মেলাও দেখা হয়ে যাবে। তো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আজ রান্না করেছি হচ্ছে কুঁদরির রায়তা, ঢ্যাঁড়স ভাজা করেছি আর সয়াবিন আলু দিয়ে রান্না করছি, আর করেছি হচ্ছে মাছের চচ্চড়ি। আর এদিকে দেখো অনেকটা হচ্ছে মাছের তেল ছিল, ওটাকে ভেজে রেখেছি আর 2 পিস মাছ ভাজা রেখে দিই। আর আজকে হচ্ছে সয়াবিন তরকারিটা কিছুতেই রং হচ্ছে না, কেন কি জানি, সাদা হয়ে আছে তরকারিটা। দেখবে তরকারির কালারটা না ভালো আসলে না খেতে ইচ্ছে করে না, কিন্তু তরকারিটা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল, কিন্তু কালারটা কেন সাদা হয়েছিল বুঝতে পারছি না। তো বন্ধুরা, আমি কিন্তু রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর হচ্ছে রেডি হয়ে গেছি দেখো বাপের বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমি বাসে উঠে পড়েছি। তোমাদেরকে বলেছিলাম বিকেলে যাব বাপের বাড়ি, কিন্তু বিকেল নয় বন্ধুরা, আমি দুপুর 2টোর সময় বেরিয়ে এসেছিলাম। মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রেডি হয়ে গিয়েছিলাম, তারপরে বেরিয়ে এসেছিলাম, কারণ ভেবেছিলাম যদি বৃষ্টি পড়ে তাহলে আর যাওয়া হবে না, তাই হচ্ছে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটার সাথে আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, সত্যি মন থেকে বলছি। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমি কিন্তু তোমাদের হাত ধরে অনেকটা পথ এগিয়ে যেতে চাই। তোমরা আমার পাশে না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর সবাইকে সবার পাশে থাকতে হবে, না হলে কি এগিয়ে যাওয়া যায় বলো? তো আমি কিন্তু বাপের বাড়ি পৌঁছে গিয়েছিলাম অনেকক্ষণ, তারপর অনেকক্ষণ বসেছিলাম, কারণ প্রচুর গরম লেগেছিল, তাই বসেছিলাম। আর এদিকে হচ্ছে আমার ছেলে খেলা করছিল, তো ওইগুলোই গুছিয়ে রাখছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা বন্ধুরা।